হিন্দু ধর্মের নামে এতদিন যারা রাজনীতি করেছেন তাদের মুখোশ খুলে গেল সবার সামনে। শুভেন্দু অধিকারীর মতো একজন রাজনীতিক যিনি নিজেকে হিন্দু রক্ষাকারী দাবি করেন, তাকে আজ মন্দির থেকে বের করে দিলেন হিন্দু নারীরাই। সামনে যা ঘটল তা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে থাকবে। আপনারা যারা বাস্তব সত্য ও জনমানসের প্রতিচ্ছবি জানতে চান, তারা এখনই সাবস্ক্রাইব করুন রহস্যের সন্ধানে। সত্য তুলে ধরার এই যাত্রায় আমরা আছি সাধারণ মানুষের পক্ষে। ঘটনা পশ্চিমবঙ্গের এক মন্দির প্রাঙ্গণে। সেখানে পুজোর আয়োজন চলছিল, উপস্থিত ছিলেন বহু হিন্দু নারী ও স্থানীয় মানুষ। হঠাৎ শুভেন্দু অধিকারী উপস্থিত হন কোনো আগাম ঘোষণা ছাড়া। মনে হচ্ছিল এটা যেন কোনো রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু জনগণ চুপ ছিল না। মন্দিরের ভিতরেই প্রতিবাদ শুরু করেন কয়েকজন নারী ভক্ত। তারা প্রশ্ন তোলেন, আপনি হিন্দুত্বের কথা বলেন, অথচ নারী নির্যাতনের ঘটনায় আপনি চুপ কেন? ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশ থেকে আরও নারী যোগ দেন। মন্দিরকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না, এমন স্লোগানে কেঁপে ওঠে চারদিক। পুলিশ এবং শুভেন্দুর নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। চোখে মুখে লজ্জা আর অপমানের ছাপ নিয়েই মন্দির এলাকা ত্যাগ করেন শুভেন্দু। আশ্চর্যজনকভাবে তিনি কোনো মন্তব্য না করেই গাড়িতে উঠে দৌড়ে বেরিয়ে পড়েন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনার ঝড়। সাধারণ হিন্দু নারীরা বুঝিয়ে দিলেন, ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ধর্ম মানে ন্যায় ও সততা। আর রাজনৈতিক ফায়দার জন্য ধর্মের অপব্যবহার হলে তারা চুপ থাকবে না। পশ্চিমবঙ্গের মানুষ দেখালেন, এ রাজ্যের হিন্দু সমাজও রাজনীতির পুতুল নয়। প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ারের কি এখন পতনের শুরু? এমন অপমানের পরও কি তিনি আবার একই কৌশল চালাবেন? এই ঘটনা শুধু একটি মুহূর্ত নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা। ধর্মকে যারা বিভাজনের অস্ত্র বানাতে চায়, তারা কতটা নিরাপদ? আজ শুভেন্দু অপমানিত হয়েছেন, আগামীকাল কি অন্য কেউ? আপনার মতে শুভেন্দুর এই অপমান কি তার রাজনৈতিক পরাজয়ের শুরু? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি চান সত্য কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, তাহলে শেয়ার করে দিন ভিডিওটি।